আমার বড় ভাই জনাব গোলাম শওকত সিরাজ উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ উপস্থিত, এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ভাই বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথী বন্ধুরা আমার, আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। দীর্ঘ 17টি বছর আপনারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, আপনারা আপনাদের ভোট দিতে পারেন নাই। সেই কাঙ্ক্ষিত ভোট আগামী 12 তারিখে বাংলাদেশের বুকে অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি দীর্ঘদিন যে বঞ্চনা থেকে, যে বেদনা থেকে আপনারা বয়ে বেড়েছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এবং আপনারা বিশ্বাস করি 12 তারিখে আপনারা সেই কাঙ্ক্ষিত ভোট দিতে পারবেন। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই 17টি বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। উনি এই নির্বাচন দেখে যেতে পারেন নাই। গত 30 তারিখ উনি আমাদের মাঠ থেকে বিদায় নিয়েছেন। আমরা আশা রাখব উনি যে ত্যাগ স্বীকার করেছেন, উনি যে নির্যাতন সহ্য করেছেন, 12 তারিখে বাংলাদেশের জনগণ ওনার প্রত্যেক ধানের শীষে ভোট দিয়ে ওনার চিরদিনের যে আশা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, সেই আশা আপনারা পূরণ করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে আপনারা নির্বাচিত করবেন, এই আশা আমরা ব্যক্ত করি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়ের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন আপনারা পূরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে ভোট কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।